হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। 2 দিন অনেক সিক ছিলাম, তো আল্লাহর রহমতে আজকে ভালো আছি। সিক বলতে দেখা যাচ্ছে যে প্রেশার সবসময় লো থাকে জানতাম, বাট ওই দিন হঠাৎ করে কেন জানি একদম হাই, আর এত বেশি হাই যে কন্ট্রোল মানে ছাড়া। তো যাই হোক, এখন এক জায়গায় ঘুরতে যাবো। অনেক দিন বলছি যে একটা বিয়ের প্রোগ্রামে যাব, তো আজকে যাব। ড্রেস যেটা নতুন বানাইছি সেটা হচ্ছে এই যে ড্রেসটা, অনেক সুন্দর একটা কালার। এই যে এটা হচ্ছে জামাটা, এটা হচ্ছে ওড়নাটা, আর এটা হচ্ছে পায়জামাটা মানে সালোয়ারটা। তো ড্রেসটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো যাই আগে শাওয়ার নিয়ে আসি, তারপরে ড্রেসটাতে আমাকে কেমন লাগছে আর আমি ফাইনাল লুক দেখাবো। তো ভিডিওটার সাথে থাকেন, কেউ স্কিপ না করে। তো এই যে ফাইনাল লুক, সেজেগুজে একদম রেডি। আজকে একটু বাড়ি গহনা পরেছি, যেহেতু একটা বিয়ের অনুষ্ঠান, একটু বাড়ি দুল পরেছি। তারপরে হাতের আংটিগুলো পরলাম, মানে আমার কাছে ভালো লাগে আংটি পরতে, আমার সবচেয়ে পছন্দের জুয়েলার। তো এখন বেরিয়ে যাব আল্লাহর নাম নিয়ে, গাড়ির জন্য ওয়েট করতেছি। তো সবাই সাথে থাকেন আর দেখতে থাকেন। তো এই যে আমি সেজেগুজে একদম ফিটফাট হয়ে সিঁড়ি থেকে নামতেছি, কারণ বিয়ে বলে কোথায় আর একটু গর্জের সাজ না দিলে কি হয়। যদিও অনেক দিন পরে এত গর্জের সাজলাম, কারণ আমি এর আগে এত গর্জের সাজ আমার পছন্দ হয় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক দিন ধরে কোনো সাজুগুজু হচ্ছে না, সেজন্য ভাবলাম এই সুযোগ একটু সেজে নেই। আর এই যে সিএনজি দিয়ে আসলাম বাস স্ট্যান্ড, কারণ বাস রাস্তা যে কী পরিমাণ জ্যাম, এটা শুধু কালকে শুক্রবারের মানুষ যারা মাধবদী ছিল তারা বলতে পারবে যে একটা রিক্সা বের হইতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগছে। পরে যে গাড়িতে বসে গেলাম আর গান শুনতেছিলাম। যদিও গান এখানে আনা যাবে না, কপিরাইট খেয়ে যাব, সেই ভয়ে তো গান দিতে পারি না। তো গাড়ির মধ্যে সবাই ছিলাম বলতে আমি, ছোটো ভাই, বউ, বেবিগুলা, ড্রাইভার, এগুলা মানে আমরা কয়েকজন ছিলাম। আর অনেক ভালো লাগছে আসলে। বিয়ে শাদির অনুষ্ঠান বললে তো একটু আনন্দ, আগের দিন যেতে পারলে আরও বেশি ভালো লাগতো। বাট আমি, আপনারা হয়তো জানেন বা জানেন কি না জানি না, আমি বিগত 2 দিন অনেক সিক ছিলাম। বুধবার আর বৃহস্পতি, মঙ্গল, বুধ, বৃহস্পতি আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। মানে আমার প্রেশার কোনো কিছুতেই কমতেছিল না, মানে এত টক খাচ্ছি, প্রেশারের ওষুধ খাচ্ছি, বাট আমার প্রেশার কন্ট্রোল আসতেছে না। মানে আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি, আল্লাহর কাছে বলতেছি যে আল্লাহ এত তাড়াতাড়ি চলে যাব, মানে এরকম একটা অবস্থা হয়েছে যে মানে ভয় পাইছি সোজা কথা। তো দেন এই যে এখানে চলে আসলাম, বউর ফটোশ্যুট চলতেছে। আর বউ বিয়ের বাড়িতে সবচেয়ে সৌন্দর্যনীয় আকর্ষণীয় ব্যাপারটি হচ্ছে বিয়ে বাড়ি। আর এই যে দেখেন, আমি এই বাড়িতে কিন্তু আগেও আসছিলাম, আপনাদের মাঝে আমি ভিডিও শেয়ার করছি। সব কিছু মিলে মানে আপনাদের পরিচিত একটা বাড়ি। তো এই যে বাড়িতে একদম হাঁড়ি পাতিল নিয়ে বরের মায়ের জন্য খাবার, মেয়ের সাথে পিঠা যা দিবে এগুলা সব কিছু মানে এভরিথিং এখানে রাখা হয়েছে। আর এই যে আমি ঘরে ঢুকে পরে বলতেছে, আমার আপা বলতেছে যে এখানে আর বসার দরকার নাই, যাও ওকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে ঘরে আসো। পরে ভাবলাম যে না, সেটাই ভালো। আর গিয়েছি যখন অনেক দূর থেকে, তো আগে খাওয়া দাওয়াটা শেষ করি, তারপরে আলাদা যতক্ষণ বসি না কেন বসতে পারবো, ওখানে প্রবলেম হবে না। আর এত মানুষ, মানে 1,500 মানুষের আয়োজন, তাহলে বুঝতেই পারতেছেন। 2টা প্যান্ডেল করছে, একটাতে 300 মানুষের আয়োজন, একটাতে 200 মানুষের আয়োজন, মানে 3বারে যাতে ভেজাল শেষ হয়ে যায়। একটি স্কুল মাঠে করছে, তো তাই অনেকটা প্লেস নিয়ে আর কি করতে পারছে। আর এখানে অনেকেই খাচ্ছে। তো ভাবলাম যে দেরি করলে হবে না, মানে একজনের, এখন তো বিয়ে বাড়ি হচ্ছে যে একজনের উপরে আরেকজনের দাঁড়ায় থাকে ঘাড়ের উপরে, যে ওরা উঠলে আমরা বসবো। আসলে মানুষ অনেক দাওয়াত করে, এই হলো বড় কথা। তো ওই যে নিয়ে নিলাম। আর খাবারের আইটেমগুলো অনেক বেশি ছিল, অনেক বেশি বলতে কি, চিংড়ির মালাইকারি ছিল, ফিশ ফ্রাই ছিল, চিকেন ফ্রাই ছিল, তারপর হচ্ছে ভেজিটেবল ছিল, মাটন ছিল, বিফ ছিল, রোস্ট ছিল, দই ছিল, জর্দা ছিল, কোক ছিল, মানে অনেক কিছু ছিল। বাট আমি তো আর অত খেতে পারি না, আমি জাস্ট সিম্পল মানে যেটা আমি সবসময় খাই সেটাই মানে দিতেছে অফুরন্ত। বাট আমি তো আর অত না, আমার একটা চিংড়ি মাছ, তারপর আবার প্রেশারের সমস্যাতে 2 দিন ভুগতেছি, চিংড়ি, গরু এগুলো তো খাওয়া যাবে না। তারপরও মানে ছোটো ভাই বলতেছে 1 পিস নাও, 1 পিস নাও, সেজন্য 1 পিস নেওয়া।
আর রোস্টটা অনেক ভালো হয়েছিল, কাঁচামরিচ আমি মাইখা তারপরে একটু রোস্ট দিয়ে ভাত খেলাম, পোলাও খেলাম। আর কাঁচামরিচগুলো এত বেশি মজার ছিল যা বলে বোঝাতে পারবো না, কারণ ঝাল ঝাল হইলে খাবারটা আরও একটু মানে ভালো লাগতো বা খেতে পারতাম। আর সবথেকে বড় কথা, ডাল পাইছি, ডালের সাথে মরিচ ভেঙে নিছি, এটাই আমার প্রিয় খাবার, পছন্দের খাবার। আর যেটা বলতেছিলাম যে সবথেকে বড় কথা, অসুস্থ হয়ে আমার মনটাই নষ্ট হয়ে গেছে। নয়তো ইচ্ছা ছিল বিয়ের আগের দিন যাব, গিয়ে হলুদের মধ্যে অনেক আনন্দ উৎসব করব, মজা করব সবার সাথে, সেটা আর হলো না। যাক, কী করার, ভাগ্যে নাই। তো এই যে হচ্ছে বউ, আমার ভাগ্নি, মানে ও এত সুন্দর, মানে সাজার পরে যেমন ওকে আরও বেশি সুন্দর ফুটে উঠেছে। আর এখানে তো ওর বান্ধবীরা, ওর ভাবিরা সবাই এসে ওর সাথে ছবি টবি তুলতেছে। মানে আসলে এমন একটা সময়, এটা মনে হয় যে কী না জানি আসলে, তো যাদের হয়েছে তারা বুঝতে পারবে এই ফিলটা আসলে কী রকম, এই সাজটা আসলে কী রকম। আর এখনকার বিয়ে তো একটু বেশি আনন্দের হয়, আগের বিয়ে তত মানে অত সাজা ছিল না, মানুষ অত মানে চতুর ছিল না, যেটা বড় কথা। এখন তো অন্যরকম একটা ফিলিংস কাজ করে দেখি বিয়ে শাদিতে, কী আর বলবো। তো এখানে খাওয়া দাওয়া করার পর বসেছিলাম সবার সাথে, আর একটু ঢং করতেছিলাম, মানে চুল টুল সামনে আইনা বেহাল অবস্থা। আব্বা বলতেছে যে চলো বাসায় চলো, আমি বলতেছি যে আর এখানে আমার তো বাবা দুধটামি করতেছে, সবাই দেখেন, সবাই তো বলেন যে আমার মোবাইলে ভিডিও মানে লাইভ করার সময় কে দুষ্টামি করে, এই যে আমার এই এগুলার জন্য আমি লাইভ ঠিক মতো করতে পারি না। আর এখানে জামাই চলে আসছে, গেটটা অনেক সুন্দর করে বাঁধছে, মানে সব কিছু মিলে অনেক সুন্দর হয়েছে সোজা কথা। আর এখানে সবাই জামাইয়ের গাড়ি আসবো, সেজন্য সবাই যাচ্ছে, একটু আনন্দ করবো। আর এই মুহূর্তটা মনে হয় অনেক বেশি সুখের, একটা বউর জন্য যায় জামাই চলে আসছে, বা যারা রমণীরা সেজে গুজে একদম একাকার হয়েছে, তারাও যে জামাইয়ের গাড়ি আটকাবে, সব কিছু মিলায় মানে একটা সুন্দর একটা অবস্থা। যাদের এদিন আসছে তারা বলতে পারবে, যাদের আসে নাই তারা অপেক্ষায় আছে, তারাও বুঝতে পারবে যে আসলে কত মজার একটা ঘটনা। চেটকে যাবে। খারো বাটনি মালা এখন তো আছে, মালা পরে ক্যামেরা ধরে রাখলে বাইরে রাখলে আমরা দেখি ভিডিও মালা পরে বসে আছে। আসো আসো।